হ্যালো। আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? বাইরে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুবই জোস, বাতাস হচ্ছে। সো আমার একটা ফ্রেন্ড আসতেছে। ও বৃষ্টি হচ্ছে, আজকে বের হইতে চায়নি, বাট তারপরও ও আসতেছে কারণ ও সময় পায় না, ও ম্যারিড। তো ও শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসছে, তাই আমাদের সাথে অনেক দেখা করতে চাইতেছে। বৃষ্টি টিষ্টি এগুলো কোনো কিছুই মানতেছে না, দেখা করতে চাইতেছে, বলছে বের হওয়ার জন্য, যেভাবে হোক বের হইতেই হবে। আবার ভাবলাম বাইরে যেহেতু ওয়েদারটা সুন্দর, বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে ঘুরেও মজা, তো একটু বের হব, বের হয়ে দেখি, বাইরের আবহাওয়াটা উপভোগ করি। একটু মোটু হয়ে গেছি, গালগুলো ভরে ভরে গেছে। হম মোটু মোটু লাগছে, বাট আমি একটু মোটা হলেই নাকি আমাকে সুন্দর লাগে, যদিও আমার মোটা ভালো লাগে না। একটু হেয়ার গুলো একটু মেসি মেসি লাগতেছে, হেয়ারে কিচ্ছু করিনি। শাওয়ার নিয়ে একটু আগে বের হয়েছি, অ্যান্ড এইভাবে এখনো আমার পুরো হেয়ার শুকায়নি, এখনো ড্রাই হয়নি, এখনো ভেজা ভেজাই আছে। তো ঠিক আছে, বাইরে গেলে এমনিও ভিজে যাবো, বাইরে বৃষ্টি। সো বাই বাই। বের হয়ে গেলাম and নিচে আমার ফ্রেন্ড আমার জন্য রিক্সা নিয়ে ওয়েট করছিল। হাই, কিরে এত দেরি বৃষ্টির করলি কেন? মধ্যেও বের হয়ে যাস, বাসায় থাকতে পারোস না? এটা খোল, এটা খোল। তুই তো আমারে বলতেছিস বাসা থেকে বের হই। এই যে আমি আর আমার ফ্রেন্ড, আমাদের কত এনার্জি, এই বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে গেছি। হ্যাঁ, আমরা এই বৃষ্টিও মানি না, কিচ্ছু মানি না, একদিন বের ওয়েদারটা তো না হইলে সুন্দর, এই জন্য বের কারো হইছি। পেটের ভাত হজম হয় না। তো আমরা বৃষ্টির মধ্যেও বের হয়ে যাই, যতই ঝড় তুফান হোক তারপর আমরা বের হয়ে যাই। দেখেন বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে and বৃষ্টি দেখলে আই গেস আমাদের সবার মন ভালো হয়ে যায়। ঝড় তুফান মানুষ না, বের হওয়ার জন্য পাগল হয়ে যাস। বের কি আমি হওয়ার জন্য পাগল হইছি? বৃষ্টিতে ঘোরার শখ আমাদের মিটে গেছে। বৃষ্টিতে যে কি অবস্থা বাহিরের, মানে একটা রিক্সা নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। আমাদের মানে হাঁটতে হাঁটতে রাস্তায় কাদা, পানি জমে রাস্তার অবস্থা খারাপ। তো বৃষ্টিতে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ, আমরাও ভিজে টিজে গেছি। বৃষ্টিতে ঘোরার শখ মজা আমাদের মিটে গেছে। এই যে আমি, আর এই যে সোমা, ওর মাথা অনেক খারাপ, ও রাস্তায় সবার সাথে ঝগড়া করতেছে, যারে পাইতেছে, রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে যার সাথে কথা হইতেছে তার সাথেই ঝগড়া করতেছে। ও পুরা রাক্ষস, ডাইনি, খারাপ একটা সোবানিস বা ডাইনি হয়ে গেছে। ও ক্ষুদায় খায় নাই তো কিছু, এই জন্য ক্ষুদায় ওর অবস্থা খারাপ। রিক্সা পাইতেছি না। আমি ঠিক আছি, আর আমরা বৃষ্টিতে ভিজে আমাদের অবস্থা খারাপ। হ্যাঁ মামা যাবেন? আমাদের যদি একটু দেখাইতে পারতাম সময়ের আসল রূপটা, ও যে কি করতেছে, কি পরিমাণে ঝগড়া করতেছে, ওর যে ফেস কি ভয়ঙ্কর, যদি আপনাদের একটু দেখাইতে পারতাম। ক্যামেরা অন করলেই, ক্যামেরা ওর সামনে নিলেই তখন ও আর মানে ওর মুখে হাসি চলে আসে, ওর আসল রূপটা আর দেখায় না। দেখাবি দাঁড়া। কিন্তু অনেক বেশি করতেছো। এমন রিয়েকশন দিতেছিস কেন রাস্তার মাঝখানে থাইমা থাইমা? রিক্সা পাইতেছি। আর এরকম ভাবে কোমর ডুলা ডুলায় হাঁটতেছিস কেন? ফাইনালি আমরা একটা রিক্সা পাইছি, অনেক হাঁটাহাঁটির পর। অনেক হাঁটাহাঁটি করছি, অবস্থা খারাপ, একদম ভিজে গেছি, প্যান্ট ট্যান্ট সব ভিজা। হাঁটাহাঁটি করার পর একটা রিক্সাও এখন পাই নাই। তো এখন ফাইনালি একটা রিক্সা পাইছি। এই যে সোমা, বৃষ্টির মধ্যে কেন বের হওয়া উচিত ছিল? বৃষ্টির মধ্যে তো তোরাই বের হইছস, আমি কোনো বের হইতে চাইনি, আমি কি ওরা বের আমার হইতে জোর করে বের চাইছি? করছে। আমার চুল চুরি স্ট্রেট করা ছিল, সব নষ্ট হয়ে গেছে। বাবারে, তুমি কি পেয়ে খেতে যাচ্ছ নাকি চুল টুল স্ট্রেট করে? হ্যাঁ, আর ও জঙ্গলি হয়ে গেছে ক্ষুদায়, অনেক ক্ষুধা লাগছে আমার। জঙ্গলি হয়ে গেছে। ওর আসল চেহারাটা বারবার চলে আসে সামনে, ক্যামেরার সামনে, কিন্তু কন্ট্রোল করে নিজেকে। যাই হোক, আমরা ফাইনালি রিক্সা পাইছি, এখন আমরা যাবো আমাদের ফেভারিট প্লেসে। আমার ফ্রেন্ড আরেকটা আমাদের জন্য ওয়েট করতেছে, রুপটপে যাবো। তো বাই বাই। রিক্স কোথায়? রিক্স বলো হাই, সে হাই। বলো করতাছি।
হ্যাঁ, ঝাল খেয়ে সবাই করতেছি আমরা। এত ক্ষুধা লাগছে, ক্ষুধার মধ্যে এই সময়ের জন্য আমাদের এত স্পাইসি খাবার খাইতে হয়েছে। ও স্পাইসি ছাড়া খেতে পারে না, ওর জন্য এত স্পাইসি করে অর্ডার দিছে ফুড। এখন খেয়ে পেট ব্যথা করতেছে আর সবাই হ্যাঁ 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 করতেছে। এই যে দেখেন সময়তে। আরে আমিও তো খাইতে পারতেছি না, হ্যাঁ আমারও তো ঝাল লাগছে। কেন? এত ঝাল খা বল। খা, খাইতে না এতক্ষণ না খাইতে চাইছিস? ঝাল খাবো, অনেক ঝাল ঝাল, খাবো, অনেক। ক্ষুধা লাগছে। কালকে অবস্থা খারাপ হবে কালকে। হ্যাঁ, সকালে বুঝবা, সবাই সকালে বুঝবা মজা কাকে বলে। অনেক ঝাল। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আমাদেরকে অন্ধকার করে দিচ্ছে, পুরাই আমাদেরকে অন্ধকার করে দিচ্ছে। আমাদের জীবন যেমন অন্ধকার একদম সঠিক একটা কথা বলছো। তেমন জীবনের মতো এখন অন্ধকারের ভিতরে। তেমন আমাদের মুহূর্তটাও অন্ধকার করে দিছে এখন। আই লাভ অন্ধকার, আই লাভ। হ্যাঁ, এ কি কি খাওয়াবে? আইজা সি ফুড সালাদ খাওয়াবো, তারপরে এই যে খাওয়াবো খাওয়াবো। হ্যাঁ, আর কি খাটতে চাস কর। যা। আমার কথা শোন, সব ফ্রি। হ্যাঁ। শোন, ও যে বললো খাওয়াবো, আজকে এরকম বিলটা কে দেয়? ঠিক আছে, ঠিক আছে। তুই আমি তো বললামই আমি আর এই যে আমাদের ফ্রেন্ড রিকা, সে খুব সবকিছু খুব গুছায় গাছায় রাখে। ওইটার কাজটা সেই করতেছে। অনেক শীত। হ্যাঁ, উইন্টার চলে এসেছে। আমার যে জ্বর আসছে না বললো না, আমার জ্বর আমার জ্বর নাকি জ্বর না, অনেক জ্বর। হ্যাঁ হ্যাঁ, না ও আপনারা কি জানেন ও কত জ্বর? আজকে ভিডিও ভাইরাল না, লাইক কমেন্ট শেয়ার করে আর কত খবর আসছে। দিতেই হবে, দিতেই হবে। ভিডিও বানাচ্ছি, দিতেই হবে। কিছু কর এই যে দেখ, দুইজন না না, হ্যাঁ, একটা কফি নিয়ে দুইজন কেমন কারাকারি শুরু করে দিছে। আরেকজন এসে হামলা দিছে, একটা কফির উপর। দেখি কে জয়ী হয়, দেখি আমরা। হ্যাঁ, আজকে যে মারতে চাইছিলাম হইব নাকি না থাক, তুই আর বাড়িস না, তুই এখন ঠিক আছো, তুই এখন ঠিক আছিস। 90 কেজি আছি, 100 তো ভাবছি 30 কেজি কম। নিজেরে কিভাবে পচাইতে হয় সেটা আইজার কাছ থেকে শিখতে হবে। কেউ পারলি না, তোরা কেউ পারলি না। ওর আগে আমি খাইছি। রিকা পারলো আল্লাহ না। কাসার দুধের গন্ধ করে। একটা কফি নিয়ে আমি খাইছি, কারাকারি। আমি প্রথম কারাকারি first। করি না, আমি ডায়েট করি। তুই ডায়েট করছিস, একটু পরে যদি খাস তো ঠোক কেটে আমি তোর কফি খাই না। ঠোক কেন কাটিয়েছে? ফিডব্যাক আছে যেটা আমি কইতে নিছি। আমাদের আড্ডাবাজি শেষ and ঘোরাফেরা এখন শেষ, বাসায় চলে যাচ্ছি। আমরা সিঁড়িতে সবাই নামার সময় একটু ঢং চলে ঢং যাচ্ছি। করছিলাম আমি। যে যার বাসায় কিছু বলো তোমরা। জীবনে দেখে না নাকি আমি বুঝলাম না। আবার নেক্সট ভিডিওতে দেখবেন আমাদেরকে। ওকে, খবর দেখে যা শুরু করছে জিমের পোলা পাই। সবাই চলে যাচ্ছি আমরা যে যার বাসায়। এই দেখ কেমন হয়েছে। ভিডিওটা এতটুকু ছিল। বাই 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 বাই।